মহাভারতের হয়ে যাবে, এবং শুকদেব কি হয়ে যাবে আমাদের ভগবত পুরাণের আর প্রধান রচনা বা প্রধান বর্ণনাকারী যে হয়ে যাবে আমাদের শুকদেব। নেক্সট প্রশ্ন দেখো, হর্যঙ্গ বংশের রাজধানীর নাম কি? হর্যঙ্গ বংশের রাজধানী রাজগৃহ ছিল। হর্যঙ্গ বংশের রাজধানী রাজগৃহ হয়ে যাবে। হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বিম্বিসার ছিলেন প্রতিষ্ঠাতা। নাগ দশক ছিল শেষ রাজা, মনে রাখবে, ইম্পর্টেন্ট। হর্যঙ্গ বংশের দুটো রাজধানী ছিল, প্রথমে রাজগৃহ ছিল, পরবর্তীতে পাটলিপুত্রও হয়, এটুকু মনে রাখতে পারো। নেক্সট দেখো, মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য? মহাবলীপুরম এটি পল্লব রাজবংশের স্থাপত্য। পল্লব রাজবংশের স্থাপত্য মহাবলীপুরম। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন মোস্ট ইম্পর্টেন্ট 1784। 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি এরটা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল। ধর্মপাল, পাল বংশের ধর্মপাল, ইনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, প্রাণীদেহের দীর্ঘতম কোষটি হলো? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হয়ে যাবে আমাদের স্নায়ুকোষ বা নিউরন। তো এখানে অপশনে স্নায়ুকোষ আছে, তো স্নায়ুকোষ এখান থেকে উত্তর হয়ে যাবে, এটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ। এছাড়াও প্রাণীদেহের যে দীর্ঘতম পেশি আছে বা সর্ববৃহৎ পেশি আছে, তার নাম কি? তার নাম হয়ে যাবে আমাদের সাইটোরিয়া। সাইটোরিয়াম হয়ে যাবে প্রাণীদেহের সর্ববৃহৎ পেশি। অন্তঃক্ষরা গ্রন্থি কি আমাদের? অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি। সর্ববৃহৎ হাড় কি আছে? ফিমার আছে সর্ববৃহৎ হাড়। যদি সর্ববৃহৎ গ্রন্থি বলা হয়ে থাকে তাহলে কি হয়? যকৃৎ হয়, মনে রাখবে এগুলোকে।